বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে। তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিবর্তন বিরাট ব্যাপার। আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, তিনি হাউসেরও প্রধান, তিনি সরকারের প্রধান, সবই গণভবন। কিন্তু এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে, এসে যাচ্ছে, 10 বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, বিরোধীদের হোক আর একটা না। বিরাট পরিবর্তন। একবার চিন্তা করেন, যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন, যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন, 10 বছরের বেশি না। 10 বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যায়। সাংঘাতিক প্রশ্ন। এটা একবার চোখ খুললেই বাইরে হয়ে যাবে। এবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে, একটা, দুইটা, তিনটা, কনজিকিউটিভ 15 বছর। কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে সেখানে 10 বছর পরে অটো ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে, কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাবে। বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে। পার্লামেন্টের দুইটা হয়ে যাবে, একটা হয়ে যাবে উচ্চ কক্ষ, একটা হয়ে যাবে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ গঠিত হবে, নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে। কোন দল যদি 5% পায়, 5% এর বিনিময়ে তিনি 100 আসনের মধ্যে 5 জন পাবেন। কোন দল যদি 20% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 20টা আসন পাবেন। কোন দল যদি 60% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 60টা পদ পাবেন উচ্চ কক্ষে। তাহলে দেখবেন উচ্চ কক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না।